আপনি আমাদেরকে কাটবার জন্য এসেছেন, আপনি আমাদেরকে ধরবার জন্য এসেছেন, টাকার লোভে পেয়ে আপনি আমাদেরকে এরকম ব্যবহার করতেছেন চাচা গো। আমরা কি একবার মদিনা নিয়ে চলেন চাচা, যত লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে চাচা আপনাকে আমরা দিয়ে দেব। ইমাম হোসেন চাচাকে বলবো আপনাকে দিয়ে দেবে। বলে না না ভাতিজা, ওরকম শোনা যাবে না। দুইটা ছেলেকে টানতে টানতে নিয়ে চলে আসে, দুইটা লাল যেন অঝর নয়নে কান্দে। চাচা তোমরা মা মা হারা করলা, বাবা হারা করলা, এখন আমরা কিরকম কষ্ট দিও না। কান্না করতে করতে চলে যায়, টানতে টানতে নিয়ে চলে যায়। হারিসের স্ত্রী ভালো, দৌড়াতে দৌড়াতে স্বামীর হাতটা ধরলো। স্বামী গো, এরা হলো আমার খানদানের লোক, এরা হলো আমাদের বংশের লোক। স্বামী তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আমি তোমার স্ত্রী বলতেছি, এই ছেলে দুটোকে তুমি নিয়ে যেও না। ব্রাদার মুসলমান হাত ধরেছে, এরকম করে ছুটালো, স্ত্রী পড়ে গেল, পাটা ধরে নিল স্ত্রী জড়িয়ে। স্বামী এই দুটা ছেলেকে আপনি নিয়েছেন না, এটা হলো আহলে খানদানে বাইতের লোক, এরাকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। মানলো না বাবা, পা যেমনই ধরেছে। হারিস পাপি এত জোরে ব্রাদার মুসলমান পাটা ছেড়েছে, স্ত্রী ব্রাদার মুসলমান দূরে পড়ে গেল। বেচারি আবার দৌড়াতে দৌড়াতে এসে স্বামীকে ধরে। স্বামী মারে না, স্বামী যুবক হাড্ডা গাড্ডা, স্বামী যেন মানে না। এ আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে মা আব্বারা, ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা। দুইটা ছেলেকে টানতে টানতে নিয়ে চলে যায় বাবা, নদীর দিকে নিয়ে চলে যায় রে বাবা। দৌড়াতে দৌড়াতে যায়, এইদিকে হারিসের স্ত্রী চলে যায়। স্বামী গো রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় এরাকে কারা মেরেছে, তোমার নাম হয়ে যাবে স্বামী। তুমি নিয়ে যেও না। বাবা তাদের কথা মানলো না, নিয়ে চলে গেল একটা নদীর কাছে। নদীর কাছে নিয়েছে, বলে ও ইমামে হোসেনের ভাতিজারা শুনো, ও মুসলিমের ছেলে শোনো, তোমরাকে আমি বাঁচাবার জন্য নিয়ে আসেনি, তোমরাকে আমি এখানে পতাল করার জন্য নিয়ে এসেছি, মাথা মুন্ডি ছুটাবার জন্য নিয়ে এসেছি। দুইটা ছেলে বলে না না চাচা এরকম করিও না। বলে শোনা যাবে যাবে না। দুইটা ছেলেকে নিয়ে বলে শুন, কি আগে শুবি শুয়ে যা, কি আগে ঘুমাবি ঘুমিয়ে যা। কেন বলেন? বলে তার গলাতে ছুরি চালাবো। বড় ভাইটা বলে ঠিক আছে, তুমি যখন এত রকম করে রিকোয়েস্ট করলাম, তুমি মানলা না, তো ঠিক আছে আমি বড়, আমার গলায় ছুরি চালাও। মুসলিমের দুইটা ছেলে মা নদীর ধারে শুয়ে গেল। হারিস পাপি ছুরি যেমনই চালাতে যাবে, ছোট ভাইটা কেন্দে কেন্দে বলে না চাচা এটা ভুল আপনি করবেন না, এটা হলো আমার বড় দাদা, আমাকে কত লালন পালন করলো, আমার পায়ে রক্ত বইতেছিল, আমার বড় দাদা আমার পাটা ভালো করে মুছে দিল, আমাকে কোলে নিল, আমার দাদা আমাকে খাইয়ে দিল। আমার দাদার গলায় আপনি ছুরি চালাবেন, আমি ছোট্ট ভাই হয়ে সহ্য করতে পারবো না। মা গো কত কান্না, দেখো ছোট্ট ভাইটা যেন কান্দে। চাচা ছুরি যদি চালাতে হয় আগে আমি ছোট, আমার গলাতে ছুরি চালান। যেমনই ও শুয়ে গেছে, বড় ভাইটা বলে হারিস তুমি ছুরি চালাও না। বলে কেন? বলে তুমি যদি ছুরি চালাও তাহলে আমি ছোট্ট ভাইকে দেখতে পারবো না। কেন? আমার ছোট্ট ভাই আমার চোখের সামনে যদি চোখের পানি ফেলে তাহলে আমি সইতে পারবো না। ভাইকে কত কষ্ট করে আমি দেখলাম, আমি বড় ভাই সইতে পারবো না। পারবে বাবা? কোন বড় ভাই 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 যদি ঝামেলা হয়ে যায়, বাড়ি বাড়িতে যেয়ে যদি ভাই ভাই ঝামেলা হয়ে যায়, কথাবার্তা নাই, বড় ভাই যদি ইন্তিকাল হয়ে যায়, ছোট ভাইটা লাশ দেখতে যাবে কি যাবে না? কিন্তু ছোট ভাইটা ঘরে ঢুকে কান্না করবে, এক কোণাতে বসে বসে কান্না করবে। কেন? বড় ভাই ছোট ভাইয়ের জন্য কত কি করেছে, করে নাই বাবা? বড় ভাইরা করে না? বড় ভাই ছোট ভাইয়ের জন্য কত কি করেছে। নিজে খাটতে গিয়েছে, ছোট ভাইকে পড়িয়েছে, নিজে মাছটা খাই নাই, ছোট ভাই জিদ্দি বলে খাইয়েছে। বড় ভাইয়ের ব্রাদার মুসলমান ছোট ভাইয়ের উপরে খুবই আদর স্নেহ করেছে। আবার বাবা ছোট ভাইটা যদি মারা যায় বড় ভাইটা সইতে পারবে না। কেন রে? ভাই ভাই ঝগড়া ঝামেলা হলে ভাইটা ঘরে ঢুকে কান্না করবে। ছোট ভাইকে কত রকম করে মানুষ করলাম, সেই ভাইটা আমার সামনে মারা গেল, সইতে যেন পারবে না। দুইটা ছেলে
এই বলে কান্না করে, আগে আমাকে কাটো, আমাকে কাটো। ও বলে আমাকে কাটো, আমাকে কাটো। বলে না না না, শোনা যাবে না। তোমরা দুইজন যখন বলতেছো, তোমরা দুইজনকে কেটে দেব। দুইজন বাবা শুয়ে গেল, আর দুইজন যেমনই শুয়েছে, মা শুনে যাও বাবা, কলিজাটা ফেটে যাবে। ইমাম মুসলিমের দুইটা ছেলে শুয়েছে, এইদিকে হারি এত জোরে তলোয়ারি চালিয়েছে বাবা, দুইটা ছেলের মাথা একদিকে হয়ে গেল, বডি মোবারক একদিকে হয়ে গেল। মাথা দুটোকে নিয়ে যেন হাসতেছে, মাথা দুটোকে নিয়ে যেন হাসে। আমি যেন টাকা পয়সাওয়ালা হয়ে যাব, আমি ধন সম্পত্তিওয়ালা হয়ে যাব। এই ব্রাদার মুসলমান দুইটা বডি, ব্রাদার মোহাম্মদ ইব্রাহিমের দুইটা বডি। একটা ভাইয়ের বডিকে নদীর একদিকে চালিয়ে দিল, আর একটা ভাইয়ের বডিকে একদিকে চালিয়ে দিয়েছে। বাবারা রে, আলে ভাইদের ভালোবাসা দেখো রে বাবা। দুইটা মাথাকে রেখে দিল, বডিকে যেমনই চালিয়েছে। আল্লাহ বলে দুইটা বডি এক জায়গায় হয়ে যাও। আপা আমার ভাই ভাই মিল কত দেখো, দুইটা বডি দুই দিকে চালিয়েছিল বাবা আমার। আস্তে আস্তে সেই মাথা কাটা বডি যেন চলে যায়, চলে যায় ওই দিক থেকে যেন চলে আসে, চলে আসে। আপা আমার কিছুক্ষণ পরে দুইটা বডি যেন এক জায়গাতে হয়ে গেল। এক ভাই অপর ভাইয়ের হাতে হাত দিয়ে যেন দাঁড়িয়ে, এক ভাই অপর ভাইয়ের পিঠে যেন হাত দিয়ে দিল। মা বোন আবার শুনে যাও, মা কলিজা ফেটে যাবে। মা আমার দুইটা ছেলের মাথাকে নিয়ে চলে গেল বাবা আমার এজিদের দরবারে গেল। এজিদের দরবারে যে বলে, বাদশা নামদার কি হয়েছে বলো, ও এজিদ শুনে নে। তুমি এই দুইটা ছেলেকে কাটার জন্য বলেছিলা, সেই দুটো ছেলের মাথা নিয়ে চলে এসেছি। সেই সময় ইয়াজিদ বলল, শোনা হারিস, আমি অ্যানাউন্স করেছিলাম এই দুটো ছেলেকে আমার দরবারে যে এনে দিতে পারবে তাকে আমি টাকা পয়সা দেব। এই দুটো বাচ্চাকে যে আমার দরবারে এনে দিতে পারবে তাকে আমি পয়সা দিব। ও হারিস পাপি, এই মাসুম মাসুম বাচ্চাদের তুই যে মাথা কেটে নিয়েছিস, এটা তো আমি আদেশ দিইনি, মাথা কাটা তো আমি কথা বলিনি। কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়। ওরে আমার জাল্লাদেরা তাড়াতাড়ি করে আয়। জাল্লাদেরা এলো বাবা, জাল্লাদেরা আসিয়া বলে, ওই হারিস পাপিকে তোরা নিয়ে চলে যা, গাছের সঙ্গে বেঁধে দে। আর গাছের সঙ্গে বেঁধে দিয়া হারিস পাপির মাথা মুন্ডু ছুটিয়ে দে। বলেছিল এই দুইটা বাচ্চাকে আমার দরবারে নিয়ে আসবা। বাচ্চাটা দুটোকে না নিয়ে যে মাথাটা কেটে নিয়ে গেছে, সে হারিস পাপির ব্রাদার মুসলমান আমার মাথা কেটে নেওয়া হলো। এদিকে ইমাম হোসেন চলে আসছে 72টা কাফেলা নিয়ে, 72টা কাফেলা নিয়ে। আব্বাসান আমার, ভাইজান আমার 3 ঘন্টা হয়ে গেল নাকি, 2 ঘন্টা হয়ে গেল, আর 10টা মিনিট শুনেন। আব্বা আমার ইমাম হোসেনকে শহীদ করার পরে জীবনী শেষ করে দেব নাকি। আল্লাহুম্মা ওয়ালা আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্না করতে করতে ব্রাদার মুসলমান আর থাকে না, সর্দি লেগেছে কান্না করতে করতে। কত কাঁদবো, প্রতিদিন কারবালার জীবনী, বিশ্বনবীর জীবনী। আর আমার ব্রাদার মুসলমান যেই কোনো জীবনীতে কান্না আছে, যেখানে কান্না সেখানে কান্না পাবেন, সব জীবনী দেওয়া। প্রতিদিন কাঁদতে হয়েছে, প্রতিদিন ব্রাদার মুসলমান কাঁদতে কাঁদতে চোখটা আর বলছে যে না আর কাঁদিস না রে। কিন্তু ব্রাদার মুসলমান আমার শুনে, ভালো আছো মা তোমরা আগে না ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেছে, ঘুমাই। দেখো এরা হুলু ঢুলু ঢুলু করতেছে। নি করিস খালা? হ্যাঁ মোর খালা কো জানি করি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা ভালো আছেন বাপ? আপনারা বাড়ি যাবেন না? এই বাড়ি যান না, আগে বাড়ি জানা উঠে গে, তাহলে তুমি সুযোগটা পাবো। কি কইছে এ মা, কে কই রে? তোরা বাড়ি যাবনি খালা?
বাড়ি যাবো তো, আমি তো সুযোগটা পাবো যে খালারা চলে গেল মানে ভালো লাগে না, তাহলে তো আমি উঠতে পাবো। আর কিছুটা মনে শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে। ইমামে হুসেন ৭২টা কাফেলাকে সাজিয়ে চলে গেলেন নানা জানের রওজাতে। নানা বিদায় দাও নানা, আপনি বলেছিলেন নানা যে ইসলামের জন্য শহীদ হতে হবে না। সালাম কালাম করার পরে কাফেলারাকে নিয়ে বার হয়ে যায়, চলে যায়। মদিনার মাটি মুখে মুখে চলে যায়। মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি বাবা কারবালাতে পৌঁছাতে যাবে, উট যেন দুলদুল যেন আগে বাড়ে, সুগরাকে রেখে দিয়ে চলে গেল, দুলদুল আর আগে বাড়ে। ইমামে হুসেন সেই সময় নিজের কাফেলাকে বলেছিল, নিজের ৭২টা লোককে বলেছিল, ও আমার কাফেলার লোকেরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। একজন দাঁড়িয়ে বলে, কিসের জন্য এখানে দাঁড়িয়ে যাব? ও ইমামে হোসেন বলো, এখানে কিসের জন্য দাঁড়িয়ে যাব? এই মাটিটার রং কিন্তু একটু আলাদা লাগতেছে, এই মাটিগুলো সাদা রয়েছে, এই মাটির রংটা আলাদা লাগতেছে। সেই সময় ইমামে হোসেন বলতে লাগলো, শোনা গো, এই মাটিটা এই জন্য লাল রয়েছে, ইয়ার নাম হলো শহীদে কারবালা। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন। মাটি লাল লাল হয়ে গেল। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা চলে গেল বাবারে। আসার পরে তারা যেন কাফেলাকে ঘেরুয়া করে নিয়ে, তারা হলো ৭২টা, তারা হলো ২২,০০০। ২২,০০০ ৭২টা পারবে? পারবে? কে বললো পারবে না? দেখেন আমার আব্বা শোনারা, সোনা মানিক শুনে যাও, রাত্রি বেলা কাফেলা ইবনে সাদ দিয়েছে, বলে শোনো ইমামে হোসেন, আবার ভালো করে তোমাকে বুঝাইতেছি ইমামে হোসেন, আমি জানি তুমি নবীর নাতি, আলীর বেটা, ফাতেমার বেটা, ইমাম হাসানের ছোট ভাই। তোমার নানা যখন হায়াতে ছিল মানতেছিলাম, কিন্তু এখন তুমি শুনে নাও, এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ কর। সেই সময় ইমামে হোসেন বলেছিল, শোনো, শুনে নাও, শুনে আমার নানা জান যখন হায়াতে ছিল, তখন আমার নানা জান নিজের মুখে বলে দিছ, ও হাসান তুমি বিষ পান করে শহীদ হবা। ও ইমামে হোসেন, বেঈমানের লোকেরা তোমাকে ইসলামের জন্য শহীদ করবে, তুমি ইসলামকে বাঁচাবার জন্য নিজের গলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নানা ইবনে সাদ বলে, হোসেন তোমার বেটার মুখটা দেখো, বেটির মুখটা দেখো, স্ত্রীর মুখ দেখো, ভাই বোনের মুখ দেখো, তোমার বোনের মুখ দেখো, ভাতিজার মুখটা দেখো। জয়নাল আবিদিন 22 বছরের ছেলে, তোমার যুবক, তার মুখটা দেখো, এরাকে মেরে দেব। বলে গোলামে মুস্তাফা कभी जान नहीं से डरती। ओ सुने नाओ গোলামে মুস্তাফা জান দিতে কোনো সময় ডরে না। আব্বারা ইবনে সাদ তখন বলল, শুনো তাহলে যুদ্ধ চালু হয়ে যাবে, যুদ্ধ করতে চলে এসো। সেই সময় ইমামে
বসে বলেছিল শোনো আমার নানা জানের কৌল আমার নানা জানের কথা ও নবী ইমাম হোসেন কাউকে আগে ছুবা না কাউকে আগে মারবা না আর যে ইসলামের জন্য তোমরা কে আঘাত করে দেবে তাদের গোষ্ঠী অবধি ছাড়বা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনে নাও আমার নানা জান বলেছে কাউকে গায়ে আগে আগে টাচ করব না আর বিনা দোষে যদি টাচ করো আমরা নবী মুস্তাফার খানদান তারাকে ছেড়ে দেব আব্বা আমার তাম্বু খাটানো হলো সীমা খাটানো হলো বাবা আব্বা যারা বাইরে দেশে গিয়েছেন দিল্লি বোম্বাই রাজস্থান গুজরাট পাঞ্জাব বাবা আমার হায়দ্রাবাদ গিয়েছেন তারা ভালো করে জানে খাটতে যে তাম্বু খাটাই খাটাই না এরা মনে যায় না তাম্বু খাটাই না গো বাবা মাঠে ময়দানে যদি কাজকর্ম করতে যান কি ওখানে এসি রুম বানান এসি কিসের রুম বানান তাম্বু মানে কেমন একটা মাঝে বাঁশ দিয়ে দেবে উপর দিয়ে তিরপাল দিয়ে দিবে আর চারপাশে চারটা গেড়ে বেঁধে দেবে ঠিক কি না আর দুই দিক থেকে ঘিরে দেবে ওটার নাম হলো তাম্বু কি আপনাদের দিকে লোক হয়তো যায় না আমাদের দিকে বুঝে যায় খোপড়া হ্যাঁ খোপড়া খোপড়া বাঁধানো হলো খোপড়া বাঁধানোর পরে বাবা আমার ইমামে হোসেন সেই সময় বলতে লাগলো শোনো গো ও আমার 72টা কাফেলা তোমাদেরকে বলতে চাই তোমরা আমার কাছে শুনে নাও তোমরা যদি নিজের দেশ মদিনাতে যেতে চাও এখনই তোমরা চলে যাও এখনই তোমরা ভালো করে চলে যাও স্ত্রীকে নিয়ে চলে যাও বেটাকে নিয়ে চলে যাও সেই সময় 72টা লোক বলেছিল হুজুর আমরা যদি জান দিয়ে দেব মন যদি দিতে হয় দিয়ে দেব কিন্তু বেঈমানের ভয়ে আমরা মদিনা যাব না জান যদি দিতে হয় আপনার জন্য দেব কেন আপনি হলেন নবীর নাতি আপনি হলেন যুবকদের জান্নাতের সর্দার হবেন ও আমার বাবারা আমার ও আমার যুবক মা বোন মহিলারা বলেছিল জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য বেঈমানের হাতে দিব তাই জন্য কোন কবি কত সুন্দর করে বলে জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ আমার সঙ্গে বলুন জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো বলো জান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো কেন মোদের দুঃখ যত না নবী সইতে পারে না মোদের কষ্ট যত না নবী সইতে পারে না সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ আহা ফুলের সিরাতের গেটে নবী দাঁড়ায়া থাকবেন গুনাহগার উম্মতকে নবী পার করিবেন ফুলের সিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন উম্মতদেরকে নবী পার করিবেন জান্নাতের টিকিট নবী নিজে যে দিবে জান যদি দিতে হয় নবীকে দিও জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা জান দিকার জন্য এই দেই পর এই দেই পর ঠিক না এই এর ওই পর কিছুদিন আগে রামপুরহাটে একটা ব্রাদার মুসলমান একটা মেয়ে ফাঁসি লটকে মরে গেছে তার এখানে যেখানে ওন্নাটা লটকে মরে গেছে ফাঁসিটা প্যা করে বকরির মতো তার মাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে বকরির মতো করে থেকে গেছে বলতেছে শুনো আমার মেয়েটা ফোনে কথা বলতেছিল মোবাইল যেমনই খেলেছি 3 দিনের বেলা আমার মেয়েটা ছাগলের মতো ভ্যা ঠিক না
ওকে উঠিয়ে দাও। ও ভরে ভরে হ্যালো এই দেখো মাই আরো টাটকা হয় না মাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যালো গজল বললে তোমার ঢেরি গজল আছে, কিন্তু গজল বলতেছি না, আমার জীবনটা একবার শর্ট করে, এতখানি জীবনে শর্ট করে সারা যায় না। কতখানি জীবনী আছে, পটাশ করে মেরে দিচ্ছি, আর কত তাড়াতাড়ি মারবো বলেন? আর যদি বলেন যে হ্যাঁ মেরে দেন, তো বলে দিলাম ইমাম হোসেন চলে গেল কারবালাতে, শহীদ করে দিল, মেরে দেবো নাকি? জীবনী আকারে না বললে ভালো লাগবে? তোমরা 4 লাখ, তো তোমার থেকে আমি কম 4 লাখ নয়। তোমরা বছরে 4 বার জলসা শুনছো, আমি বছরে 100-200টা জলসা করতেছি, কে বেশি চালাক হলো? তোমরা চালাক নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাও, তা আব্বা মা বোন আমার খুবই ভালো, এখানকার বসে আছে, উঠবে না? হ্যাঁ নিয়ত করে বসে। আমারও ছোট্ট বুক একটু দেখিও আব্বা। আবার আল্লাহুম্মা ওয়ালা আলা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আল্লাহর ইবাদতে থাকেন জান্নাত রানে, থাকেন জান্নাত রানে, রোজা রেখে দিন কাটায়, রোজা রেখে দিন কাটায়, রাতে সাজদায় পেশানে, বিশ্ব নবীর বেটে জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা, যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা, তার মানে বুঝতে পারলেন? বুঝেন মা উজ্জ্বলতা লয়, হ্যাঁ, যাকে দেখে লজ্জিত হয় তার মানে মা ফাতেমাকে দেখে শর্মিন্দা, বুঝো না? লজ্জা বুঝো না? মা ফাতেমাকে দেখে সূর্য চন্দ্র লজ্জা করে লুকিয়ে ছিল। মা ফাতেমাকে চন্দ্র সূর্য বার হতো না, লুকিয়ে থাকতো, মা ফাতেমা ঘুমটা দিয়ে থাকতো, পর্দা। আর আজকালকার বেটিটাকে দেখো, মায়েরাকে দেখো, জালসা জীবনী শুনতেছে তো মাথার কাপড় ফেলা। তোমরা কেন দেখছো বেরো দিয়ে? সত্যি আর দেখতেছে। এবার দেখো হাজির বেটি হাজির দেবে, হাজির বোন হাজি, সুবহানাল্লাহ। এবার দেখবেন একটারও মাথা কাপড় ফেলা নাই, একবারে সবজি ঢেকে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখন ঢেকে আছে, আর জালসা যখন শেষ, কালকে দেখবেন গাজীর বেটি পর্দা খুলে, ভাসুর বুঝবে না, দেওর বুঝবে না, শ্বশুর বুঝবে মা। আমি এগুলাতে আসি তো দেখছি বেটি জেলাটা কি একবারে এখান থেকে পিনা অন্যটাকে ইলিয়া বডি থেকে ঘুরে ঘুরে, হ্যাঁ দেখতেছি বার হলাম যখন। হ্যাঁ গো মা, মেয়েদের জন্য 4টা কথা বলবো, কটা মশলা বলবো। মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না? নাইটি পড়ে তো খুব ঘুরতেছে, মশলা দিতেছে। নাইটি পড়তে পাবে কি পাবে না? কটা হলো? মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না? কটা হলো? মেয়েরা সিটিগুলা মালা পড়তে পাবে কি পাবে না? কটা হলো? আর মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাইবে কি পাবে না? বলবো বলবো শেষের সময়, এখন খুব নাইটি করতেছে। এ আমার বাবা সোনার রানী, আমার শুনে যাও রাত্রি বেলা
ইমামে হোসেন নিজের কাফেলাকে বলল না 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 না, যাব না, আপনাকে ছেড়ে যাব। তারা ব্রাদা মুসলমান আমার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, ইবনে সাদের লোকেরা যেন খেরওয়া করে ফেলল ইমামে হোসেন, তুমি একটু আমাদের কাছে এসো। ইমামে হোসেন গেলেন, যাওয়ার পরে ইমামে হোসেন যেন নিজের কথা বলতেছে, শুনো রে তোমরা বেঈমানের হাতে হাতটা দিয়ে টাকার লোভে আমাদেরকে তোমরা শহীদ করতে চাও, এটা কিন্তু তোমাদের ভালো হবে না। হাসরের ময়দানে আমার নানা ছাড়া তোমাদেরকে কেউ পার করবে না। তোমরা যদি আজকে মারা যাও, আমার নানা ছাড়া কেউ তোমরাকে পার করবেন না। ওই নানা জানের নাতি আমি, কেন আমার নানা জান আমাকে বেশি ভালোবাসে, আমার নানা জান আমাকে বেশি আদর করেছে, আমার নানা জানের কাছে আমি যেটাই দোয়া করি গিব আমার নানা জান কবুল করে নেবে। ও কুফার লোকেরা, ভালো বলতেছি, ভালো করে বলতেছি, তোমরা এরকম করিও না। বাবারে আমার কিছু কিছু লোকেরা এই কথা শুনে, এই বক্তব্য শুনে কিছু কিছু লোকের চোখের পানি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইমামে হোসেন তো সত্যি কথা বলেছে, ইমামে হোসেন তো ভুল কথা বলে নাই। কিছু কিছু লোক বলে শোনা গো, এই কথা শোনা যাবে না, এইগুলো কথা শুনবো না। ইমামে হোসেন এগুলো বাহানা করতেছে। ইমামে হোসেন নিজের জানকে বাঁচাবার জন্য এইগুলো বাহানা করতেছে। বলে না না রে, আমি বাহানা করতেছি না। বলল শোনা, এইগুলো শোনা যাবে না। আব্বা আমার, যুদ্ধ করো, যুদ্ধ করো, এসো ইমামে হোসেন তুমি আমাদেরকে মারো। বলে না না রে, আগে তোরা আগে আমার গায়ে হাত ছুঁইবি, তারপরে আমি তোকে মেরে দেব। এই কথাবার্তা চলতেছে। ইমামে হোসেন চলে এলো নিজের ঘরে তাম্বুতে। আসার পরে রাধা মুসলমান শত শত বেদিনেরা, শত শত মুনাফিকেরা বাবা সেই খিমার ভিতরে তীর নিক্ষেপ করে, খিমার ভিতরে তীর চালায় 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 চালায়, এত জোরে জোরে তীর চালায়। কিছু কিছু মদিনার লোকেরা বলেছিল, হুসেন আপনি শুধু একবার অর্ডার দেন, বেঈমানের আগে মাথা কেটে ফুটবলের মতো গড়াগড়ি করব। বলে না না, তোমরা কে যেতে হবে না, না না যেতে হবে না। আরে এই জীবনী বেরাদা মুসলমান মনোযোগ দিয়ে শুনে নাও বাবা, এই কথাবার্তা চলতেছে। এইদিকে 6 মাসের বাচ্চা আলী আসগারের কথা মনে আছে কিনা? আলী আসগার 6 মাসের বাচ্চা, গলায় যে তীর চালায়। এই বেরাদা মুসলমান আমার 6 মাসের আলী আসগার বেরাদা মুসলমান আমার যেন কান্না করে। আজকাল আমাদের বাড়িতে ছেলে পিলে আছে কিনা বাবারে? কোন মায়ের যদি 6 মাসের 9 মাসের ছেলে যদি কান্না করে, তাহলে মা বুঝতে পারে হয়তো আমার ছেলে দুধ খাওয়ার জন্য কান্না করে, হয়তো আমার ছেলে পানি খাওয়ার জন্য কান্না করে, হয়তো আমার ছেলে পেশাব ফিরবে তাই জন্য কান্না করে। মায়েরা বুঝতে পারে কি পারে না? মা জননীরা বুঝতে পারে। এইদিকে আলী আসগারের মা সোহার বানো, তিনি যেন বুঝতে পেরে নিয়েছেন আব্বারা মা বোনেরা, তিনি যেন বুঝতে পেরে গেছে আমার এই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কাঁদে না, আমার বাচ্চাটা যে দুধ পান করাবো, আমার তো দুধ হয় না যে পান করাবো, কি করে করা যাবে? ও আপারা আলী আসগার পানির জন্য কান্না করতেছে। সেই সবাই মা জনম দুঃখিনা সইতে পারে না। ছেলে যদি কাঁদে মায়ের কলিজা ফেটে যায়। ফাটে কি ফাটে না? তোমাদের কলিজা ফাটে না মা? এরা বলতে পারবে না, এরা জানে না, এরা মাকে ভালোবাসে না, জানে না মায়ের কলিজা ফাটে কি ফাটে না? ছেলে যদি কোথাও যায় মায়ের কলিজায় শান্তি নাই, কখন আসিবে বেটা ফিরিয়া?
মার কলিজা যেন ফেটে যায়। সেই সময় নিজের স্বামী ডেকে বলল, হুজুর একটু আমার কাছে আসেন। ইমামে হোসেন কাছে এলেন বাবারে। কাছে আসার পরে এই কথা বলতে লাগলেন, হুজুর আপনার এই 6 মাসের বাচ্চা আলী আসগরকে পানি একটু পান করিয়ে আনেন, আর একটু হুলকুমটা ভিজিয়ে আনেন। বলে দাও দাও স্ত্রী, ও আমার আদরিনী স্ত্রী, দাও 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 ছেলেটাকে দাও। 6 মাসের বেটাকে দোলা দিতে দিতে বাবা কান্নার জীবনী শুনে নাও রে। দোলা দিতে দিতে যেমনই নিয়ে চলে যায়, আবার যেন চলে এলো। আপারা আমার সোনা মানিকেরা রে, আবার মায়ের কাছে যেমন দিয়েছে, মা বুঝতে পেরেছে স্বামী গো আমার ছেলেটাকে পানি পান করিয়ে আনেন, পানি পান করিয়ে আনেন, এই বলে কান্না করে। বাবা গো আমার ও সোনা মানিকেরা, মায়ের কাছে পানি নাই, কি বলে দেবে বাবা? মায়ের জিহ্বাটা আলী আসগরের মুখে দিল। লাও বেটা লাও লাও লাও, জিহ্বাটা আমার চুষো, এই জিহ্বা থেকে যত পানি বার হবে এটা পানি খেয়ে তুমি সাবর করো। কিন্তু জিহ্বাতে পানি নাই, জিহ্বাটা শুকনো। ইমামে হোসেনকে দিল। ইমামে হোসেন টুক 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 করে নিয়ে চলে যায়। বাবা ফোরাত নদীর দিকে যাবে বাবা আমার, একটা তোমরা এমন জোরে তীরখানা চালিয়েছে, মারবি তো অন্য জায়গায় মার, মারবি তো হাতে লাগ, মারবি তো পায়ে লাগ, লাগবি তো গলাতে, লাগবি তো পিঠে লাগ। এত জোরে তীর নিক্ষেপ করেছে, তীরখানা বাবা 6 মাসের বাচ্চা আলী আসগরে এই গলা থেকে অপর দিকে বার হয়ে গেছে। যেমনই তীর বার হয়েছে বাবা আলী আসগর সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিল। আলী আসগর যেমনই শহীদ হয়ে গেল, আলী আসগর আর চোখের পানি ফেলে না, আর চোখের পাতা ফেলে না। আলী আসগরকে নিয়ে যেন চলে যাই বাবা। সেই সময় বেরাদা মুসলমান সাহাবা বলতে লাগলেন, স্বামী গো আমার ছেলে কিসের জন্য কথা বলে না? আমার ছেলেকে হয়তো পানি পান করিয়েছেন, আমার ছেলে ঘুমিয়ে গেছে। বলে বিবি তোমার ছেলে এমন ঘুমিয়েছে রে বিবি, আর কোনোদিন পানি চাইবে না। বিবি তোমার ছেলে এমন ঘুমিয়েছে, আর কোনোদিন পানি চাইবে না, সারা জীবনের মতো শেষ হয়ে গেছে। বলেন সাহাবে কেমন কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ বিবি তোমার ছেলে শহীদ হয়ে গেছে, মা নিজের ছেলেকে নিয়ে কজন নয় কান্দে গেছে, মায়ের চোখের পানি পড়ে যায়। এদিকে আলী আকবর চলে গেল, আলী আকবরকে শহীদ করা হলো। আলী আকবরকে যেমনই শহীদ করা হয়েছে, এইদিকে ব্রাদা মুসলমান ইমাম হাসানের ছেলে আবুল কাসেম বলে ও চাচা শুনে নাও, আমার 6 মাসের ভাই আলী আসগরকে শহীদ করলো চাচা, আমার ভাই আলী আকবরকে শহীদ করলো। ও গো চাচা ইমামে হোসেন, আমার আব্বা বলেছে আপনার কথা মোতাবিক চলতে, আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ আমি করব না। কিন্তু চাচা কোনোদিন কোনো কিছু চাই না, আজকে আপনার কাছে একটা কথা বলবো। কি কথা বলবা বলো? এই সময় আলী আসগর বলেছিল, এ ব্রাদা মুসলমান গাগাল, সেই সময় আবুল কাসেম বলেছিল, চাচা আমার 2টা ভাইকে মুনাফিকরা শহীদ করে দিল চাচা, একবার শুধু আমাকে আদেশ দেন, আমি যেন চলে যাব, আমি তাদের গলা কেটে দেব। বলে না না ভাতিজা, তোমাকে আমি যেতে দেব না, তুমি আমার বড় ভাইয়ের ছেলে আবুল কাসেম, আমি তোমাকে যেতে দেব না। বলে চাচা একবার আমাকে যেতে দিন, আমার ভাইয়ের বদলাটা আমি উঠাবো। আমার মনটা কিন্তু মানে না, 6 মাসের বাচ্চাকে কেন শহীদ করলো? 6 মাসের বাচ্চাটা তাদের কি এমন দেশ করে দিল? এই কথা বলেছে মা গো আবুল কাসেমকে তলোয়ারে দোয়া হলো। আবুল কাসেম চলে গেলে বাবা আমার, সেই সময় ইবনে সাদের লোকেরা গাগা চলে আসে। আবুল কাসেম তুমি চলে যাও, চলে যাও, মায়ের মুখটা একবার করে দেখো। সেই সময় আবুল কাসেম বলেছিল, শুনো নানা জানের রক্ত আমার শরীরে
আগাচ্ছে, পা আগাতে জানি কিন্তু পা পিছাতে জানি না। সুবহানাল্লাহ। পা আমরা আগাতে জানি, পা পিছাতে জানি না। এই ব্রাদার মুসলমান একজন চলে এলো, সেই সময় আবুল কাসেম বলল, এ ভাই শুনো। কি বলো? বলে তোমার স্ত্রী আছে? বলে হ্যাঁ। স্ত্রীর মুখটা একবার দেখে এসো যাও। বলে কেন? স্ত্রীর মুখটা ভালো করে দেখে এসো, মহরণাটা মাপ নিয়ে এসো, নাহলে তুমি বাঁচবা না আমার কাছে। বলে এই চলবে না। ব্রাদার মুসলমান আমার লড়াই করতে লাগলো। আবুল কাসেম ব্রাদার মুসলমান টাকাটা এমন জোরে তলোয়ারি চালালো, শেষ। আর দুইজন চলে এলো, বলে শুন রে, ভালো কথা বলতেছি, বেটা বেটি যদি থাকে তো বেটা বেটিকে আদর করো, বা লড়াই করতে আসছে। বলে না, শুনবো না। আবার মারলো, তলোয়ারি শেষ। আবার কয়েকটা লোক এলো, আবার এত জোরে জোরে তলোয়ারি মারলো, শেষ। ইবনে সাদ বলে আমার পুলিশ প্রশাসন যাও যাও। বলে হুজুর আপনি টাকা দেন একে না দেন, এই মাসের মাইনে দেন একে না দেন, আমি যাব না। বলে কেন? বলে ভয় লাগছে। আবার কিছু লোককে বলল, বলে হুজুর যাব না। এই করতে করতে বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, শত শত লোক যাব না বললো। পিছন দিক থেকে এলো বিরাদার মুসলমান আমার, আবুল কাসিমকে ঘেরুয়া করা হলো। আর আবুল কাসিমকে ঘেরুয়া করে একটা দুরাচার পিছন দিক থেকে মারলো, আবুল কাসিমকে শহীদ করে নিল। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিরাদার মুসলমান ইমাম হোসেনের বড় ছেলে সেই সময় বলতে লাগলেন, আব্বা আমি আপনার বড় ছেলে জয়নাল আবেদিন, শরীরটা আমার একটু অসুস্থ, কিন্তু আব্বা আমার হাতে একবার আপনার নানা জানের তলোয়ারিটা দেন, আমি তারাকে শহীদ করে দেব। সেই সময় ইমাম হোসেন বলেছিল, বেটা তুমি যদি এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, ইসলামটাকে কে বাঁচাবে বেটা? এই ইসলামের জন্য আমি তোমার বাবা তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। জোরে বলুন। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, জয়নাল আবেদিন ওইখানে রয়েছেন। আব্বা আমার সোনার আলী আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর নিয়ে যাব না বাবা আমার। আব্বারা রে, ও আমার সোনা মানিকেরা রে, সেই সময় কি ঘটনা ঘটলো একটু মনোযোগ দিয়ে দেখো বাবা আমার। ইমাম হোসেন বিরাদার মুসলমান আমার নানা জানের তলোয়ারিটা নিয়ে যেমনই বার হতে যাবে, তখন সাকিনা গাগা বলল, যেও না গাগা, যেও না বাবা গো।